হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। এখন বাজে দুপুর 12টার মতো। তো দিনের শুরুটা হলো, অ্যাকচুয়ালি দিনের শুরুটা 2 ঘন্টা আগে হয়েছে। 10টার সময় উঠেছি। আর এখন আমি যেটা করি, ঘুম থেকে উঠে 5 কিলোমিটারের মতো হাঁটতে যাই। আসার সময় একবারে বাজার আরে করে নিয়ে আসি। এসে যেটা দেখছি যে এই যে ম্যাডাম শুয়ে আছে। ম্যাডামের হয়েছে একটু জ্বর বলতে ভালোই জ্বর হয়েছে, 101 102-এর কাছাকাছি। তো এখনো কিছু, হ্যাঁ আরেকবার চেক কর, ঠিক আছে? আমি অত বুঝি না ঠিকঠাক। এতে তো 102 ঠেকে গেছে অলমোস্ট, ঠিক আছে? একে বললাম ওষুধ খেয়ে ও রেস্ট করুক। আর এদিকে আজকে আমার প্রচুর কাজের চাপ আছে, মানে অনেকগুলো কাজ আজকে সব কমপ্লিট করতে হবে। 2-4 দিন ধরে একটু একটু হয়ে পড়ে আছে। তো দেখা যাক দিনটা কেমন যায়। টেস্ট নাও, ওষুধ দিচ্ছি। চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছের কি হবে দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করব। তো এখন করবো ব্রেকফাস্ট। আর আজকাল ব্রেকফাস্টে কিছুটা অ্যাটলিস্ট হেলদি খাওয়ার চেষ্টা করছি। তো এই যে এখন, আগে রুটি ডিম ভাজা ছিল, এখনও ব্যাপারটা রুটি ডিম ভাজা আছে, তার সাথে কিছু নাটস আর এটাকে বলে চিয়া সিড, এটা খাওয়া প্র্যাকটিস করছি। বাকি সবগুলোই ঠিক আছে। এই চিয়া সিডটা খেতে আমার একটু কষ্ট হয়, কেমন কেমন লাগে, কিন্তু খেয়ে নিই। স্বর্ণাকে ওষুধ বের করে দিতে গিয়ে দেখছি যে সমস্ত ওষুধ আছে, শুধু প্যারাসিটামলটাই নেই। তো চট করে একটু যাই, ওষুধ আনতে হবে। এই তো প্যারাসিটামল আর গ্যাসে খেয়ে সারাদিন আর কিছু করতে হবে না, রেস্ট কর। ম্যাডাম আসুন, খাবেন? আসুন, খাবেন আসুন। কি হয়েছে? দিচ্ছি, দাঁড়াও। তোমার তো একবারে অ্যালার্ম লাগানো আছে, বুঝলি? ঠিক আছে, টাইমের 10 মিনিট আগে থেকেই তোমার সিগন্যাল স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, এখন খেলা হবে না, এখন লাঞ্চ হবে। তো আজকে লাঞ্চ হচ্ছে ভাত, আলুর একটা তরকারি, চিংড়ি মাছের ঝোল আর আম। খেয়ে নাও, ঠিক আছে? সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, রেস্ট কিজিয়ে। তো এখন বাজে সন্ধ্যে 6:30। আজকে দুপুরে লাঞ্চ করার পর আর কোনো রেস্ট নিইনি, একটানা এডিট করছিলাম, কাজ করছিলাম। আজকে রেস্ট নিইনি, কারণ হচ্ছে আজকে 8টা থেকে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা আছে। তো একটু খেলা দেখার ইচ্ছা আছে, বা খেলা দেখে দেখে কাজ করলেও সেভাবে অতটা ভালো আর কাজ হবে না, সেই কারণে একটানা কাজ করে নিয়েছি। আর এখন আমার পুরো মাথা মানে হ্যাং করে গেছে। এখন উঠবো, একটু চা বানিয়ে চা খেতে হবে। আর ওদিকে দেখি ম্যাডামের কি শরীরের কি অবস্থা। বলছিল দুপুরে ওষুধ খাওয়ার পরে একটু জ্বরটা ছেড়েছে, এখন দেখি কি অবস্থা। আর এই যে এইদিকে পাগলটা খেলার জন্য বারবার আমার কাছে আসছে, কিন্তু আজকে বেটাকে টাইম দিতে পারছি না সেভাবে। কি হচ্ছে? এদিকে আসো। গুড বয় আমার, ঠিক আছে, শুধু আদর করো, ঠিক আছে? রাত্রে খেলবো, এখন একটু চা খাই, ঠিক আছে? কি অবস্থা? তোমার কি অবস্থা? আমি এখনো পুরো অবস্থা বলিনি, পুরাই নিয়ে কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। রেস্ট নাও, ইউ ক্যান ডু অনলি দিস। রেস্ট ছাড়া কি করবি? শরীর খারাপ হলে মানুষকে শুয়েই থাকতে হয়, ঠিক আছে? একটু দাঁতটা ব্রাশ করে দে তো। হ্যাঁ, একটু দাঁত ব্রাশ করে দে বাবু। ওরে ক্যামেরা ধরলেই ভুল করছি। মাথা ব্যথা করতেছে রে। আর তোমার কি কেস? ওকে আজকে, ওর আজকে দিনটা একটু বোরিং যাচ্ছে, ঠিক আছে? ওকে অ্যাকচুয়ালি কেউ সময় দিচ্ছে না আজকে। একজনের শরীর খারাপ বলে শুয়ে আছে, আর আমারও আজকে একটু কাজ নিয়ে পুরো ঘেঁটে আছে। কি হয়েছে তোমার? ঠিক আছে, ঠিক আছে, বসো বসো বসো। মাম্মার শরীর খারাপ, তুমি বুঝতে পারছো? তোর আবার জ্বর হয়ে যাবে না, তুই এসে কোলের মধ্যে ঢুকিস না। ওর জ্বর হবে তোর কাছ থেকে? সর্দি লেগে গেছিল, দুবেলা দই খেয়ে। তো দই খেয়েও হচ্ছে সর্দি হয়ে যাচ্ছে? আরে একে আমার গা ব্যথা। এই যে, এই দেখ, ঠিক আছে।
আচ্ছা, তুমি পাহারা দিচ্ছ? আমার একটু মাথা টিপে দাও। আচ্ছা ঠিক আছে। চাটা বানাও, বানিয়ে আসো, এসে একটু মাথাটা টিপে দাও। চা খেতে খেতে মুখটা আলু হয়ে গেছে বুঝলি, ঘুমা সারাদিন। ঘুম হচ্ছে না তো, এত গা হাত পা ব্যথা। এই হ্যালো হ্যালো, তো মায়ের সেবা যত্ন করো। এই যে একটু মায়ের সেবা যত্ন করো। এত ল্যাদ খেলে হবে? একটু মায়ের সেবা যত্ন করো, ওই লেজ নেড়ে দিলেই হবে। হ্যাঁ, সেবা যত্ন করো, যাও ওঠো। বাপ রে বাপ, তোর এই নাটকগুলো দেখলে না বুঝলি, ওঠ। এরকম চাপ দিত আরে ভেঙে যাবে তোর হাড্ডি। তো এরকম টিপতে গিয়ে কড়াপ করে সাউন্ড করবে। আরে দেখিস আরে গা হাত পা মাথা সব ব্যথা। কত এখন দেখাচ্ছে? ও বাবা, এখনো 2-এর কাছাকাছি। দেখি। বেশি किसी रोज बारिश जो आए, समझ लेना बूंदों में मैं हूँ। सुबह धूप तुमको सताए, समझ लेना किरणों में मैं हूँ। कुछ कहूँ या ना कहूँ, तुम मुझको सदा सुनते रहना। बस इतना है तुमसे कहना, बस इतना है तुमसे कहना, बस इतना है तुमसे कहना, बस इतना है तुमसे कहना। তো আমাদের ম্যাডামের এদিকে জ্বর খুব একটা কমছে না। দুপুরে ওষুধ খাইছিলাম, ওষুধ তারপরে জ্বর কমে গেছিলো, আবার জ্বর আসছে। ওঠেন, হ্যালো, খেয়ে নিবি, চল খেয়ে ওষুধ খাবি, চল বুঝলি। 102-এর কাছাকাছি জ্বর। চলো চলো চলো। একটুকে মাথা জল পড়তে দিয়ে দিবি? না না, জলপট্টি দিলাম, আবার সর্দি হয়ে যাবে, বেশি দরকার নেই। চল চল খেয়ে ওষুধ খাবি, চল চল, ওঠ ওঠ। তোমার বাবু এখনো যে যার আছে, যে যার চাপে, আর তুমি আছো তোমার এতে। এখনো হাঁটতে যাওয়ার অনেক টাইম বাকি, অনেক টাইম বাকি। দাঁড়াও, মাম্মার যে শরীর খারাপ সেটা নিয়ে কোনো খেয়াল আছে তোমার? হ্যাঁ, কোনো খেয়াল আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হাই ফাই দাও, পড়ে যাবি দেখি। হাই ফাই দাও। তো ফাইনালি ইন্ডিয়া জিতে গেল। বাবু বাবু, এক মিনিট এক মিনিট। ফাইনালি ইন্ডিয়া জিতে গেছে। মাঝখানে মনে হচ্ছিল যে ইন্ডিয়া হেরে যাবে, অস্ট্রেলিয়া যা মারতে লাগছিল, বাট সামহাও লাস্টের দিকে ইন্ডিয়া ভালোই বল করেছে, ইন্ডিয়া জিতে গেছে, মনটা খুশ হয়ে গেল। আর এদিকে আমি করছিলাম এডিট করতে করতে একটু খেলা দেখছিলাম। আর সারাদিনটা মোটামুটি ভালোই কাটলো ইন দ্য সেন্স, মানে ঠিকঠাক কাজকর্ম হলো। আজকে ম্যাডাম বলেছিল সারাদিন, আমি ব্লগ করলাম, জানি না ব্লগটা কেমন হয়েছে। কেবলমাত্র ম্যাডামের শরীরটা খারাপ, দেখা যাক কালকে যদি না ঠিক হয় ডাক্তারের কাছে যেতে হবে, বুঝলি। ঠিক আছে, আর এখন মোটামুটি আজকের মতো আমার এডিট সব হয়ে গেছে। আর দিনের একটা কাজই বাকি আছে, সেটা হলো এই যে আমার পুত্র, একে নিয়ে ওয়াকে যেতে হবে। ও অপেক্ষা করছে ও। কি হয়েছে তোমার, কি হয়েছে বলো? ওয়াকে যাবে, ওয়াকে যাবে বাবু, পাগল।